হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলিভিয়া ভট্টাচার্য আর তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আন্ডার ওয়াটার মেট্রো চড়ার এক্সপিরিয়েন্স। আমি থাকি হচ্ছে একদম কলকাতা সাউথ, তো আমি কেটে নিয়েছিলাম হচ্ছে হাওড়া যাওয়ার টিকিট অ্যান্ড আমরা চলে গেছিলাম প্ল্যানেট মেট্রো স্টেশনে। গ্রিন মার্ক করে দেওয়া, সেই গ্রিন মার্কগুলো ফলো করেই আমরা ফার্স্টেই মেট্রো স্টেশনে গিয়ে বুঝলাম এটা কিন্তু আর 5টা মেট্রো স্টেশনের মতো না। যেমন সুন্দর সেরকম পরিষ্কার, আর ইভেন ট্রেনের ভেতরটাও কিন্তু পুরো অন্যরকম, মানে মনে হচ্ছে যেন একটা বিদেশে চলে এসেছে। মেট্রোতে উঠেই কিন্তু আমি ক্যামেরা হাতে রেডি ছিলাম যে কখন মেট্রোটা একদম আন্ডার ওয়াটার দিয়ে যাবে আর সেই এক্সপিরিয়েন্সটা আমি ক্যাপচার করব। এখন কিন্তু হুগলি নদীর নিচে আছি আমরা, আর মেট্রোটা হচ্ছে 520 মিটার স্ট্রেচ অ্যান্ড বানাতে 66 ডেজ লেগেছিল। মোবাইলে যতটা না ভালো লাগছে, চোখে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। মোবাইলে আমাদেরকেই দেখা যাচ্ছিল, যেহেতু নদীর নিচ দিয়ে যাচ্ছে, আর মানে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে ব্লু লাইট দিয়ে, যাতে মানে ফিলটা আসে। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি যে আমি হাওড়া কেন যাচ্ছি। হাওড়া যাচ্ছি আমরা হচ্ছে রেল মিউজিয়ামে, আর সেখানে একটা ইম্পেরিয়াল কিচেন বলে একটা রেস্টুরেন্ট। রাস্তায় কিন্তু ভীষণ রোদ ছিল, কিন্তু তাই বলে কি আমরা ঘুরতে যাব না? অত রোদের মধ্যে পুরেও কিন্তু আমি একটা বন্দে ভারত থিমের মানে রেস্টুরেন্ট দেখতে পেলাম, আর সেটা আমি তুলে নিলাম। আর এখন যেটা দেখা যাচ্ছে ওটা দেখো, রেল মিউজিয়াম, যেখানে আমরা ঘুরতে এসেছি। রেল মিউজিয়ামে মাত্র 30 টাকা পার হেড টিকিট, কিন্তু আমরা মিউজিয়ামটা মানে ঢুকে এতটাই টায়ার্ড ছিলাম যে মিউজিয়ামটা ঘুরে দেখার মতো অবস্থায় ছিলাম না। তো আমরা আগেই চটপট কিন্তু চলে গেলাম যে রেস্টুরেন্টটা কোথায়। গরমকালে কিন্তু আমি একটা টুপি পরে নিই, কারণ ছাতা ক্যারি করতে আমার ভালো লাগে না। এই দেখো, রেস্টুরেন্টটা দেখে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেল, মানে এত যে রোদে কষ্ট হচ্ছিলো ওটা কিন্তু আমি ভুলেই গেলাম। ওখানে আমরা হচ্ছে ফার্স্টে ঠান্ডা অর্ডার করেছিলাম, যেটা সবাই মিলে খেয়ে নিয়েছি। দেন অর্ডার করেছিলাম হচ্ছে কাশ্মীরি পোলাও, মাটন রোগান জোশ আর কড়াই মুরগ বলে একটা চিকেনের ডিশ। কাশ্মীরি পোলাও কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি, বাসন্তী পোলাও আগেও খেয়েছি, তোমরা নিশ্চয়ই জানো যে বাসন্তী পোলাও দেখতে কেমন হয়, কিন্তু কাশ্মীরি পোলাওতে কিন্তু অনেক ফ্রুটস অ্যান্ড অল দেওয়া ছিল, আর একটা বিরিয়ানি ফ্লেভারও ছিল। লাস্টে আমরা সুইট ডিশ নিয়ে নিয়েছিলাম। দেন তাড়াতাড়ি করে খেয়েই কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের কিন্তু মিউজিয়ামটা দেখতেই হবে। এত কষ্ট করে এলাম আর তোমাদের না দেখিয়ে আমি থাকতে পারি, তাই জন্য কিন্তু আমি মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, টুপি পরে সানগ্লাস পরে ওই রোদের মধ্যে পুরে ঢোকা যাবে নাকি। মিউজিয়ামটায় কিন্তু একটা টয় ট্রেনও ছিল, যেটা পুরো মিউজিয়ামটাকে ঘুরে দেখাচ্ছিল, কিন্তু ওই রোদের মধ্যে মানে টয় ট্রেনে বসে আমরা অতটা এনজয় করতে পারতাম না, তাই আমি কোথাও আর উঠিনি। বাট এই ট্রেনগুলো আমরা দেখছিলাম একটার পর একটা করে, নানান পুরোনো দিনের ট্রেন ছিল। সব থেকে ফেভারিট কিন্তু আমার এই ট্রেনটাই লাগছিলো, তাই। আর তাছাড়া এখানে একটা শেডও ছিল, তো তার জন্য ওখানে বেশি টাইম স্পেন্ড করছিলাম। তারপর একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। দেখো, এখানে কিন্তু নানান রকম ইঞ্জিন রাখা পুরোনো দিনের, মানে আমি যে একটু গিয়ে লেখাগুলো দেখবো সেটারও এনার্জি ছিল না, বিশ্বাস করো। তাছাড়া এটার পরে কিন্তু আমরা আবার মুভি দেখতেও যেতাম, তো তাই জন্য খুব তাড়াহুড়ো করে সব করতে হচ্ছিলো। আর এই দেখো, এটা হচ্ছে হাওড়া স্টেশনের মিনিয়েচার ভার্সন। যেটা মিউজিয়ামটায় কিন্তু ঘুরে দেখার অনেক জিনিস আছে, মানে অনেক পুরোনো দিনের ট্রেন, তারপর পুরোনো দিনে কেমন ইঞ্জিন হতো। আর এই যে রেল লাইনটা দেখছো, এটা দিয়েই কিন্তু টয় ট্রেনটা যাচ্ছিলো। তাই এটা দেখো, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে, এটাও। তারপরে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, তো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হলো আমাদের এখান থেকে। আর বেরিয়ে এসে কিন্তু আমরা অযোগ্য সিনেমাটা দেখতে যাচ্ছিলাম। তোমরা কে কে অযোগ্য মুভিটা দেখেছো আমাকে জানাও, আর কে কে বুম্বাদা ঋতুদের ফ্যান সেটাও জানাও। আমরা কিন্তু চলে গেছিলাম নন্দনে, আর গিয়ে এখানে একটা বিশাল সারপ্রাইজ পেলাম। দেখো, কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা ম্যাম, বুম্বাদা, শিলাজিৎ সবাই এসেছিলো, মানে বলা হয় না যে চাঁদের হাট। আর এত ভালো লাগছিলো যে বলার না। সিনেমাটাও কিন্তু আমার ভালো লেগেছে, কিন্তু আমি আরও বেশি এক্সপেক্ট করে গেছিলাম, যেহেতু আমার মানে আমি কৌশিক গাঙ্গুলি মুভির ফ্যান সেহেতু। বাট এমনি মানে দেখার মতো, মানে ওয়ান টাইম ওয়াচ, ভালো লাগবে। আর যেহেতু মানে জুটিটা এতটাই প্রিয় আমাদের সবার, তো ভালো লাগবে সিনেমাটা। একটু ডিটেলিং হলে ভালো হতো, মানে কেমিস্ট্রিটা যদি আরোভাবে দেখানো যেত, ইমোশনটা আরেকটুভাবে দেখানো যেত, তাহলে হয়তো ভালো হতো। তোমাদের মধ্যে কে কে দেখে নিয়েছে সিনেমাটা আগে জানো। মুভিটায় মানে একটা মিডল ক্লাস লোক তার চাকরি চলে গেলে কি প্রবলেম ফেস করে সেটা দেখানো হয়েছে, কিন্তু সেটা আরও ভালোভাবে মিডল ক্লাসের স্ট্রাগলটা বোঝানো যেত আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর একটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে যে যখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ওয়াইফের এক্স ফিরে আসে তখন কেমন হয়। তো সবটা মিলিয়ে ভালো লেগেছে, বাট আরও ভালো হতে পারতো, কিন্তু ওভারঅল খুব ভালো। কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।